কিছু এক্সপিরিয়েন্স পেলাম তোমার সঙ্গে কালকে শেয়ার করব। নিজেদের কিছু ভুল ত্রুটি থেকে যায়, অনেক সাবধানতার মধ্যেও বেশ কিছু ভুল ত্রুটি থেকে যায়। সেই ভুল ত্রুটিগুলো হয়তো বুঝতে পেরেছি আজকে ডক্টরের সঙ্গে কথা বলে। সেগুলো যাতে তোমরা না করো, আমরাও ফার্দার না করি, সেই শিক্ষা আজকে পেলাম। ঠিক আছে, চলো কালকে এই নিয়ে আলোচনা করবো। আজকে এখন বাচ্চাটার প্রতি দেখি, এখন অলরেডি বাজে 12:40। ওর মা হিসাবে খেলো, যে বাবাই মানে আমার কথা বলছি, জানি হয়তো বলে এই পাগলা লোক কী বলছে, কোনো ব্যাপারই না। মানে আমি খাবার ছেড়ে থাকতে পারি, টাইমে খাবার না হলে বাড়িতে হুলস্থুল পড়ে যেত, ভুলে গেছি খিদে পেয়েছে, এরকম কন্ডিশন। ফাদারহুড অর প্যারেন্টহুড, হোয়াট এভার ইউ ক্যান সে, ইজ কমপ্লিট ডিফারেন্ট থিং। খুব খতরনাক এক্সপিরিয়েন্স গেল বন্ধুরা, মাথার কিছু সত্যি এখনো ঠিক নেই। ছেলের মা দুজনেই ঘুমিয়েছে। ছেলের মায়ের তো শরীর খুবই খারাপ হয়ে গেছে, ছেলের তো শরীর দেখেইছো কী অবস্থা। এতক্ষণ পর আমি একটু ঘুম পাড়িয়ে শান্তি পেলাম বন্ধুরা, একটু জাস্ট ঘুম পাড়িয়েছি। তো প্রচুর টেনশন যাচ্ছে। এখন বাজে কটা দেখবে, 2:15, রাত্রি 2:37। তো এখন বন্ধুরা এই যে একটা মিলটা খেলো, এটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে স্টেরিলাইজ করতে দিয়ে দেবো। দিতে ওখানে কাঁচে দেখে আর একটা বোতলে দুধগুলো রেডি করে নেবো। দেখো একটা স্টেরিলাইজ করতে সাজিয়ে দেওয়া হয়ে গেছে, আর একটা স্টেরিলাইজ করা বোতল ছিল, বের করে নিয়েছি, যেটা এখন আমি একটা মিল একটা গুলে রেখে দেবো। এ দেখো একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম, দুধ পুরো রেডি। দুধটা রেডি হলে একটা শান্তি থাকে, খিদে পেলে খাওয়াতে পারবো। কিন্তু দুধটাকে এখন ঠান্ডা করতে হবে, কারণ ও তো এক্ষুনি খাবে না। ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে দেবো। বাচ্চা অনেকক্ষণ ডাইপার ফ্রি টাইম পেয়ে গেল, অর্থাৎ আজকে তো অনেকবার ডাইপার পরিয়ে রাখতে হয়েছে সকালে এই কাজগুলোর জন্য। তখন তারপর ডক্টরের কাছে গিয়ে অনেকক্ষণ ডাইপার পরেছিল। আসার পর থেকে, অর্থাৎ যখন আমরা এলাম 12টা সাড়ে 12টার সময়, তখন থেকে এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। এখনও পর্যন্ত ডাইপার ফ্রি ছিল, মানে যা টয়লেট করেছে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এবার আমি তেল মাখিয়ে ডাইপার পরিয়ে দেবো। ঘুম তো হবে না বন্ধুরা, এখন 3:10-15 হয়েছে। আকাশ খুব গুড়গুড় করে ডাকতে শুরু করে দিয়েছে। পথকার পাশে গিয়ে একটু শোবো বা বসবো। যদি এদিক ওদিক করে অস্বস্তি করে, তাহলে যে দুধটা গুললাম ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সেটাকে আবার নিয়ে এসে গরম করে খাইয়ে দেবো। দেখো বন্ধুরা ঘুমিয়েছে একটু, অবশ্যই ঘুমিয়েছে। রাত্রিবেলা মাঝে মাঝে উঠে পড়েছে, আবার পাশে চাপড়ে দিয়েছি, ভালো করে ঘুমিয়ে পড়েছে। শরীরটা ওর ভালো না একদমই, খুব কাশি হচ্ছে। মেন ব্যাপারটা, কাশিটা প্রচুর জ্বালাচ্ছে, খুব কাশি হচ্ছে। জেগেই থাকতে হয়েছে, উপায় নেই। মায়েরও হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, খারাপ কন্ডিশন যাচ্ছে কালকে বিকালের পর থেকে। আমি জানি না এটা তাড়াতাড়ি রিকভার যেন হয়ে যায়, এটাই উইশ করি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আবার নতুন ব্লগ। তোমরা উইশ করো শুধু সোহান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সোহানের মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মানে পৎকা বাবার মা, আমার পৎকা বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।